ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা ক্লাস 10 দ্বিঘাত সমীকরণের বসে দেখি 1.4 এর সেকেন্ড পার্ট বা পার্ট 5 দেখব। চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আগের দিন আমরা 3 এর 4 অবধি দেখেছিলাম, আজকে 5 থেকে দেখব। 3 এর 5 থেকে কি বলেছে? আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে, মানে জমিটা আয়তক্ষেত্রাকার, ঠিক আছে, 350টা চারা লাগিয়েছে। তো আয়তক্ষেত্র মানে কি, দৈর্ঘ্য প্রস্থ আলাদা। ওকে, 350টি চারা গাছ চারা কিনেছে। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে 10টা গাছ বেশি লাগে। তাহলে সারির সংখ্যা কত? সারির সংখ্যা ধরি সারির সংখ্যা সমান xটি। তাহলে xটি সারি, তাহলে একটা সারিতে কত লাগাবে? একটা সারিতে কটা চারা গাছ লাগিয়েছে? কি বলেছে? প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি। সারির সংখ্যা মানে x সারির সংখ্যা থেকে 24টা করে বেশি এতটি চারা গাছ লাগাচ্ছে কি প্রতি সারিতে বা একটি সারিতে। তাহলে xটি সারিতে লাগাবে x ইন্টু x প্লাস 24 এতটি। তো বলছে এই চারা গাছটা লাগানোর পরও, এবার শর্তানুসারে বা প্রশ্নানুসারে, এই চারা গাছটা লাগানোর পরও তার 10টা চারা গাছ অতিরিক্ত আছে। 10টা চারা গাছ অতিরিক্ত আছে। আর টোটাল কতগুলো লঙ্কা চারা কিনেছিলেন? 350। মানে প্রলয়বাবু ঝাল খেতে ভালোবাসেন, লঙ্কার চারা কিনেছেন। এটা আমাকে আমরা সলভ করবো। x স্কয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350। এটা এদিকে পজিটিভ হয়ে গেছে, এদিকে যোগ হয়ে আছে। এটা এদিকে গেলে কি হবে? মাইনাস হবে, সমান সমান এদিকে গেলে মাইনাস। তাহলে x স্কয়ার প্লাস 24x মাইনাস 340। বড়টার সাইন পাবে 330, 350 থেকে 10 বাদ দিলে কত? 340, কিন্তু বড়টার সাইন হবে সমান সমান 0। তাহলে এটাকে তুলনা করব কার সঙ্গে? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। অতএব a ইকুয়াল টু কত হচ্ছে? a এর সহগ কত? সহগ সঙ্গে কি আছে? কিছু নাই, মানে 1। b কত? 24। c কত? মাইনাস 340। মাইনাস 340। সারির সংখ্যা x ধরেছি। সারির সংখ্যা কি ধরেছি? x। এবার সিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে x সমান সমান মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। তাহলে মাইনাস b, b কত? 24। তাহলে মাইনাস b মানে মাইনাস 24 প্লাস মাইনাস, তার মানে কি 24 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু a কত? 1 ইন্টু c কত? মাইনাস 340। দুটো চিহ্ন, বারবার বলছি, দুটো চিহ্ন কিন্তু পাশাপাশি বসে না, ব্র্যাকেট দিতে হয়। বাই টুয়াইস a, a1। তাহলে মাইনাস 24 প্লাস মাইনাস 24 এর স্কয়ার কত হয়? 24 এর স্কয়ার তাড়াতাড়ি বলো। 25 এর স্কয়ার হয় 625, আর 24 এর স্কয়ার হয় 576। এই মাইনাসে এই মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর 4 দিয়ে গুণ করলে 4 0 0, 4 4 16 6, আর হচ্ছে 1 4 3 12, 1360 বাই 2। তাহলে সমান সমান মাইনাস 24 প্লাস মাইনাস, এই দুটো যোগ করলে কত হয়? 6 6 12 13, 3 হাতে থাকছে 1, 5 3 8 8 9, 1936 বাই সেই ফার্স্ট ক্লাস 1936 লাস্টে দুটো সংখ্যা থেকে 4 4 16 হয়, না 6 6 36 হয়। এটা কিসের মধ্যে আছে? 19। এটা কিসের মধ্যে আছে? 4 এর স্কয়ার 16
নাহলে 5 এর স্কয়ার 25, তার মানে এখানে 4 হবে 44 9 46। এবার 44 হবে না 46 হবে? তো 44 হচ্ছে 4 16, 16 থেকে 19 কত? 16 17 18 19 3, আর 25 থেকে 19 কত? 6। তার মানে উপরেরটার কাছে উপরেরটার কারেক্ট। তার মানে এখানে কত হবে? -24 প্লাস মাইনাস 44/2 মাইনাস প্লাস মাইনাস। এটা টোটালি ক্লিয়ার করার জন্য ফার্স্ট ক্লাসটা দেখো, ফার্স্ট ক্লাসে সব বলা আছে। তাহলে হয় x কি হবে? -24 প্লাস 44/2 और -24 মাইনাস 44/2। এখান থেকে কি বের হচ্ছে? 20/2 সমান 10, আর এখান থেকে কি বের হবে? সমান -68/2। যাই বেরোক এটা কি হবে? অগ্রাহ্য হবে। কেন? x কি ধরেছিলাম? x ধরেছিলাম সারির সংখ্যা। সারির সংখ্যা ঋণাত্মক হয় না। -10টা সারি হয় না তো? -10টা সারি তো হয় না। ফার্স্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা দেখি 3-এর 6। 3-এর 6 কি বলেছে? 3-এর 6 জোসেফ আর কুন্তল, তাও এখনকার বইয়ে নামগুলো পাল্টানো হয়েছে। জোসেফ কুন্তল, আমাদের সময় তো রাম শ্যাম যদুমধু ফেমাস ছিল, অঙ্ক বইয়ের ফেমাস নাম রাম শ্যাম যদুমধু। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কটা জিনিস তৈরি করবে? কি বলেছে? জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে ধরি কুন্তল একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়। তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেবে কত? জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেবে কত? কুন্তলের থেকে 5 মিনিট কম। কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেয়। আচ্ছা, তো দুজনেই 6 ঘন্টা করে কাজ করেছে। দুজনে কতক্ষণ করে কাজ করেছে? 6 ঘন্টা কাজ করেছে। তো আমরা দেখি দুজনে 6 ঘন্টা মানে কত? 6 ঘন্টা সমান এটা মিনিটে আছে, তার মানে 6 × 60 মিনিট। তাহলে করে কুন্তলের ক্ষেত্রে দেখি, কুন্তল, তাহলে কুন্তল x মিনিটে করে একটা জিনিস, একটি 1 মিনিটে করবে 1/xt, আর 6 × 60 মিনিটে করবে 6 × 60। এখানে গুণ কিন্তু করবে, যতক্ষণ না গুণ করে তোমার অ্যান্সার বের হচ্ছে ততক্ষণ গুণ করার জন্য তাড়াহুড়ো একদম করবে না। কেন করবে না? প্রতি ক্ষেত্রেই বুঝতে পারবে, প্রতি ক্ষেত্রেই বুঝতে পারবে। এ কি? x - 5 মিনিটে করে একটি জিনিস, 1 মিনিটে করবে 1 যখনই 1 হবে, 1 কিছু থেকে 1 এ নামছে তখনই তো ভাগ হবে, কমবে। 1/x - 5টি জিনিস, তাহলে 6 × 60 মিনিটে করবে 6 × 60/x - 5টি জিনিস। এবার কে বড়? বারবার বলেছি লব যদি উপরে সমান থাকে তাহলে নিচে যেটা ছোট সেটা বড়। তাহলে x যদি যাই হয়, x থেকে আবার 5 বিয়োগ হচ্ছে, তার মানে এটা নিচে ছোট, তার মানে এটা বড়। তার মানে 6 × 60/x - 5, অতএব বা প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লিখবে 6 × 60/x সমান কটা জিনিস বেশি তৈরি করে? 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা কাজ করে 6টা জিনিস বেশি তৈরি করে। 6টা জিনিস বেশি তৈরি করেছে। কে বেশি তৈরি করেছে? জোসেফ বেশি তৈরি করেছে। জোসেফের নিচে কম, তাহলে জোসেফের থেকে কুন্তল বাদ। সেই সেম প্রসেস, 6 × 60 কমন নিলাম,
1/x minus 5 minus 1/x সমান 6। কেন কাটতে বারণ করেছিলাম? এই দেখো এই 6 আর এই 6, শুধু এই ক্ষেত্রে নয়, শুধু এই ক্ষেত্রে নয়, প্রতিটা ক্ষেত্রে এটা কাজে লাগবে। যতক্ষণ না গুণ করে অ্যান্সার বেরোচ্ছে বা গুণটা আমার কাজে লাগছে ততক্ষণ গুণ করবে না, যা থাকবে ইনটু করে লিখে দেবে, যা থাকবে ইনটু করে লিখে দেবে। এখান থেকে কি হচ্ছে, এটা মুছে দিই। এখান থেকে কি হচ্ছে, কি বেরোবে, সমান সমান নিচের লসাগু, নিচের লসাগু করে x minus 5 ইন্টু x, তাহলে এখানে x minus 5 আছে, তার মানে x হবে, আর মাইনাস আছে x, তাহলে মাইনাস x প্লাস 5, একবারে ব্র্যাকেট তুলে দিলে। উপরে কি গুণ আছে, উপরে 60 গুণ আছে, আর এদিকে কেটেছে মানে 0 নয় কিন্তু, ভাগ হলে 1 থাকে, 6 1 কে 6, বিয়োগ হলে 0 হয়, বিয়োগ হলে 0 হয়। আচ্ছা, তাহলে এখানে এই x আর এই x কেটে গেল, এই দুটো x কেটে গেল, তাহলে আমার কি থাকলো, 60 ইনটু 5 উপরে পড়ে থাকলো, আর এইটা তো গুণ হয়ে কোনাকুনি গুণ হবে, তাহলে x স্কয়ার মাইনাস 5x, তাহলে এইটা সমান সমান কি হবে, x স্কয়ার মাইনাস 5x। এটাকে যদি এইদিকে নিয়ে দেখো 300 পজিটিভ হয়ে আছে, ওদিকে গেলে নেগেটিভ, মাইনাস 300 সমান সমান 0। এবার সেম প্রসেস দ্বিঘাত সমীকরণ, যদি বলে সিদ্ধাচার্য সূত্র প্রয়োগ করে অঙ্কটা করো তাহলে সিদ্ধাচার্য করবে, নাহলে নর্মালি যেভাবে দ্বিঘাত সমীকরণ হয় সেরকম দ্বিঘাত সমীকরণ করবে। এখান থেকে a ইকুয়াল টু কত 1, b ইকুয়াল টু কত -5, c ইকুয়াল টু কত -300, এগুলো লিখবে x স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে সিদ্ধাচার্য অ্যাপ্লাই করে কি হচ্ছে, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a, তাহলে মাইনাস b, এখানে b কত -5, তাহলে মাইনাস মাইনাস 5 মাইনাস মাইনাস 5, মাইনাস মাইনাস গুণ হলে প্লাস 5, প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 5 এর হোল স্কয়ার মাইনাস 4, a কত, a হচ্ছে 1, মাইনাস 300 কিসে লিখবো, ব্র্যাকেটে লিখবো, বাই টুয়াইস a কত 1। আচ্ছা, এদিকে তাহলে কি হলো, প্লাস মাইনাস 5 এর স্কয়ার 25, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, মানে স্কয়ার থাকলেই এখানে যদি 2 4 6 যদি থাকে তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর যদি বিজোড় সংখ্যা থাকে, মানে পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি মাইনাসটা প্লাস হবে, আর যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা কিন্তু মাইনাসই থাকবে। মানে যদি -5 এর কিউব থাকতো তাহলে 5 এর কিউব কত হয়, 5 5 25, 25 5 125, কিন্তু সাইনটা মাইনাস হতো, মানে 3 বার গুণ হচ্ছে মাইনাসটা 3 বার গুণ হচ্ছে, প্রথম দুবার গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর তারপরে যে মাইনাসটা পড়ে থাকে সেটা তো প্লাসে মাইনাসে আর মাইনাস হয়ে যাবে। তাই বিজোড় থাকলে মাইনাস হবে, আর জোড় থাকলে এই মাইনাস প্লাস কত হবে 1225 বাই 2, সেখান থেকে সমান কি হবে 5 প্লাস মাইনাস সেই ফার্স্ট ক্লাস আবার, সরি এটা 1200, এটা 1200, তার মানে এটা 1225 বাই 2। এই প্লাস মাইনাসটা দেওয়ার নিয়ম কেন দেওয়া হয়, যেহেতু রুটের বাইরে, রুট থেকে বেরোলে কোনো সংখ্যা সেটা প্লাস মাইনাসেই বেরোয়, রুট থেকে বেরোলে প্লাস মাইনাসেই বেরোয়। রুটের যদি 36 রুট দেয় 6 লিখে দিই আমরা, কিন্তু এটা অঙ্কের ভাষায় ভুল, অঙ্কের ভাষায় কিন্তু এটা ভুল, প্লাস মাইনাস 6 এটা হচ্ছে একদম কারেক্ট। এইটা 1225, 5 কিসে আসবে, 5 হবে, 5 এর স্কয়ারে 5 আসবে, এবার 12 দেখবো, 12 কিসে আসবে, 3 3 9, 3 3 9, তার মানে কি হবে 35। তাহলে এখানে কি হচ্ছে 5 সমান সমান 5 প্লাস মাইনাস 35 বাই 2, ফার্স্ট ক্লাসটা আবার ফলো করো, আবার বলছি, অতএব x ইকুয়াল টু কি হবে 5 প্লাস 35 বাই 2 और 5 माइनस 35 बाई 2, 5 प्लस 35 কত 40 বাই 2,
और -30/2 এটাই হচ্ছে অ্যান্সার। কেন? কারণ -30/2 মাইনাস, এটা অ্যান্সার নয়, কিন্তু এটা অ্যান্সার নয়, সরি অন্য জিনিস, এটা -15 এক্স কি ধরেছি মিনিট, মিনিট কখনো মাইনাসে হয়? অগ্রাহ্য, অগ্রাহ্য, কারণ মিনিট কখনো ঋণাত্মক হয় না। এবার ব্যাপারটা বলেছে কি চেয়েছে অ্যান্সার, যে কুন্তল ওই সময় কটা জিনিস তৈরি করবে, কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করবে। তাহলে এক্স মিনিটে, যেটা সেই ঐকিক নিয়ম করে আমি লিখেছিলাম, এক্স মিনিটে করে একটা জিনিস, 1 মিনিটে করবে 1/x, 6 ঘন্টায় করবে 6 × 60/x কুন্তল চেয়েছে। তাহলে x এর ভ্যালু 20, তাহলে কুন্তল করবে কটা জিনিস, কুন্তল করবে 60 × 6/x, যেখানে ঐকিক নিয়ম করে এসেছিল, ওটা একবার দেখে নিও। তাহলে 60 6 × 60/20, 20 দিয়ে এটাকে কাটলে 3 × 20 60, তাহলে সমান সমান 18টা জিনিস তৈরি করবে। আর জোসেফ কটা জিনিস তৈরি করবে, x - 5 হবে 20 - 15। জোসেফ কটা করবে, যদি জোসেফ জিজ্ঞেস করে, তো 20 - 5 15, তাহলে 6 × 60/15, তাহলে 4 15 15, 4 15 দেখে 24টা জিনিস যদি চাই আর কি। ভিডিওটা ব্যাক করে একটু ঐকিক নিয়মের জায়গাটা দেখে নিও। খাতা কলম নিয়ে করো। স্থির জলে নৌকার বেগ, স্থির জলে, স্থির জলে নৌকার বেগ কত বলেছে, 8 কিমি/ঘন্টা। আচ্ছা, 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি গিয়ে এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি এলো, টোটাল যাওয়া আর আসা 15 কিমি যাওয়া 15 কিমি আসতে 5 ঘন্টা টাইম লেগেছে। তাহলে স্রোতের বেগ কত, স্রোতের বেগ কত? তাহলে ধরি স্রোতের বেগ সমান সমান x কিমি/ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ কত, স্রোতের অনুকূল, অনুকূল কথার অর্থ কি, অনুকূল কথার অর্থ হচ্ছে আমি স্রোতের দিকে যাচ্ছি, স্রোতটা এইদিকে যাচ্ছে, স্রোত এইদিকে যাচ্ছে, বোর্ড থেকে তোমাদের দিকে যাচ্ছে স্রোত, আমিও বোর্ড থেকে তোমাদের দিকে যাচ্ছি। তার মানে আমার বেগটা কি হচ্ছে, স্রোতের বেগ প্লাস আমার বেগ। স্রোতের বেগ কত, x, আমার বেগ কত, আমার বেগ বলতে এখানে নৌকার বেগ, নৌকার বেগ কত 8 প্লাস স্রোতের বেগ কত x, এত কিমি/ঘন্টা। এটা স্রোতের অনুকূলে। এবার স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে কত, মানে স্রোত এইদিকে, স্রোত এইদিকে, আমি এইদিকে যাচ্ছি। তো আমার বেগ যখন বেশি হবে, আমার বেগ যখন বেশি হবে তবেই না আমি স্রোতটা ঠেলে এগোতে পারবো। তাহলে আমার বেগ বেশি হতে হবে, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস, নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হবে কিমি/ঘন্টা। আচ্ছা, এবার সেই ফর্মুলা, দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তারপরে স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলে দেখি কি বেরোয়, স্রোতের অনুকূলে কত গেছে, স্রোতের অনুকূলে গেছে 15 কিমি, 15 কিমি, আর প্রতিকূলে 22 কিমি, 15 কিমি। তাহলে দূরত্ব কত, 15 কিমি, সমান সমান স্রোতের অনুকূলে বেগ কত, 8 প্লাস x, 8 প্লাস x, আর স্রোতের প্রতিকূলে বেগ ইনটু সময়, ধরো অনুকূল, তাহলে সময়
অনু অনু মানে অনুকূল 15/8 প্লাস এক্স 8 প্লাস এক্স। এবার দেখি প্রতিকূল প্রতিকূলে কি হবে? প্রতিকূলের ক্ষেত্রে দূরত্ব কত 22 সমান সমান গতিবেগ কত 8 মাইনাস 8। সেখানে কিন্তু x মাইনাস 8 হবে না, কারণ স্রোতের বেগ যদি বেশি হয় তাহলে তো আমি এগোতেই পারবো না, আমাকে স্রোত ঠেলে ঠেলে নিয়ে যাবে। আমার বেগ 10 কিমি, স্রোতের বেগ 20, তা আমার বেগ যদি 10 কিমি হয়, স্রোতের বেগ যদি 20 হয়, 20 কিমি পার ঘন্টা হয়, তাহলে আমি এগোতেই পারবো না। স্রোত আমাকে বেশি জোরে ঠেলছে, মানে কেউ আমাকে বেশি জোরে ঠেলছে, আমি সে এগোতেই পারছি না। এখানে কিন্তু বিয়োগটা x মাইনাস 8 ভুল করেও যেন না হয়। ওসব ভুল করে তো সবকিছুই হতে পারে, ভুল করেই তো সবকিছু হয়। প্রতিকূল, তাহলে সময় প্রতিকূল সমান সমান কি হবে 22/8 মাইনাস x, এত ঘন্টা। এবার আমাকে কোশ্চেনে কি বলে দিয়েছে? কোশ্চেনে বলেছে যে এই দুটো সময় যেতে আসতে তার টোটাল কত সময় লেগেছে 5 ঘন্টা। অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা যা লিখবে 15/8 প্লাস x প্লাস 22/8 মাইনাস x সমান সমান 5 ঘন্টা। এটা সলভ করতে হবে। এখানে তো কমন নেওয়া যাবে না, 15 আর 22 কিছুতেই কমন যাবে না। খুব কঠিন অঙ্ক, অঙ্ক বড় হলেই ফালতু অঙ্ক, তাই না? কি সুন্দর কমন নিয়ে নিলাম, 15ই দিত, আমার ঝামেলা বাড়ছে। 15 ইন্টু 8 প্লাস x আছে, 8 মাইনাস x প্লাস 22 আছে, 8 মাইনাস x এখানে আছে, তার মানে এখানে হবে 8 প্লাস x। 8 15 120 মাইনাস 15x প্লাস 22 8 8 2 16 4 থাকছে 1 আর 2 776 প্লাস 22x সমান সমান 5 ইন্টু 8 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। যেহেতু a প্লাস b a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই তো? ডাইরেক্ট লিখে দিলাম। a হচ্ছে 8, b হচ্ছে x, a প্লাস b a মাইনাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 120 আর 176 যোগ করলে 120 আর 176 যোগ করলে হচ্ছে 6, 7 আর 2 9, 196। এটা 22 থেকে ইয়ে করলে কত হচ্ছে প্লাস হবে, বড়টার সাইন আসবে, হচ্ছে 15 5 20 2 22 7x সমান সমান 64 ইন্টু 5 5 4 20 শূন্য হাত লাগছে 2, 5 4 20 হাত লাগছে 2, 5 6 30 31 32 320 মাইনাস 5x স্কোয়ার। তাহলে এখানে 5x স্কোয়ার এদিকে গেলে 5x স্কোয়ার মাইনাস প্লাস 7x প্লাস 196 মাইনাস 320 সমান সমান 0। তাহলে 5x স্কোয়ার প্লাস 7x 320 থেকে 196 বাদ, 10 থেকে 6 বাদ দিলে 4, 12 থেকে 10 বাদ দিলে 2 হয়ে গেল। কি হয়ে গেল বলো? এটা 296। ও গন্ডগোল করছে, আজ খুব গন্ডগোল করছে। মাইনাস 24 সমান সমান 0, বড়টা সাইন আসবে নেগেটিভ। এখান থেকে a = 5, b = 7, c = -24। এবার পাতি ফর্মুলা x সমান সমান, এগুলো নিজে ঘরে প্র্যাকটিস করে, -7 প্লাস মাইনাস √b স্কয়ার 7 স্কয়ার মাইনাস 4 ইনটু a কত 5 ইনটু c কত -24, c হচ্ছে -24 বাই টুয়াইস a কত 5
-7 প্লাস মাইনাস 49 মাইনাসে মাইনাসে প্লাস 20 24 24 20 হচ্ছে, এখানে 20 হচ্ছে, 24 দুগুণে 48 480 বাই 10 সমান -7 প্লাস মাইনাস 4 4 80 সঙ্গে 49 9 8 4 12 2 হচ্ছে 529 529 ভুলেও গেছি 529 কিসের রুট, 529 কিসের রুট ভুলে গেছি। টপ করে মাথায় আসবে, কি আসবে, হয় 3 হবে নয় 7 হবে, 2 দুগুণে 4 মানে 23 হবে নয় 27 হবে, তাহলে 25 25 আমার 625 হয়, কম আছে মানে 23 মুখে মুখে হবে, মুখে মুখে রুট। আমি বর্গ ভুলে গেছি, আমি 23 এর বর্গ জানি না, মুখে মুখে ফার্স্ট ক্লাসটা করো আর কিছু অঙ্ক প্র্যাকটিস করো, কিছু প্র্যাকটিস করো আরামসে মুখে মুখে, আমার মতোই মুখে মুখে, তখন দেখবে করতে পারছো, কোনো খাতা পেন লাগছে না। এবং 3 ডিজিট থাকলে মুখে মুখেই হবে, 3 ডিজিট থাকলে। তাহলে x সমান সমান কি হবে, -7 প্লাস 23 বাই 10 और -7 মাইনাস 23 বাই 10 সমান সমান 27 থেকে ইয়ে বাদ দিলে কত হয়, 23 থেকে 7 বাদ দিলে, সরি আজকে সবই ভুলভাল হচ্ছে, 23 থেকে 7 বাদ দিলে 3 আর 7 16 16 বাই 10, এটা কত হবে -30 বাই 10 10 3 এ 30 সমান -3, পড়াটা দরকার নাই এটা, কারণ এটা ঋণাত্মক। x কি স্রোতের বেগ, স্রোতের বেগ কি নাকি, x হচ্ছে স্রোতের বেগ, তো স্রোতের বেগ কি হয়, স্রোতের বেগ কি ঋণাত্মক হয়, স্রোতের বেগ ঋণাত্মক হয় না, এটা কত হবে 8 দুগুণে 16 2 দিয়ে কাটছি 5 মানে সমান সমান 8 বাই 5, 8 ভাগ করলে 5 1 এ 5 3, এখানে কিন্তু লিখবে না, এখানে কিন্তু লিখবে না, সমান সমান দিয়ে 1 পূর্ণ 3 বাই 5 এইখানে লিখে দেবে না 1 পূর্ণ 3 বাই 5, এটা কিন্তু ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে মানে ওই অঙ্কের ভাষায় ভুল লিখে তো অনেকেই দেয়, এত কিমি পার ঘন্টা অ্যান্সার। কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো না অঙ্ককে একটা মানে পরীক্ষক দেখে বুঝতে পারবে, তুমি এখানে লিখে দাও কিছু হবে না হয়তো, কিন্তু পরীক্ষক দেখে বুঝবে যে জানে না জিনিসটা, এর শখের জিনিসটা জানে না, অঙ্ক অঙ্কের মতো করে করতে হয় যে কোনো জিনিস। আর কিছু রুলস রেগুলেশন আছে, তোমার যেমন খিদে পেলে খাও, সবসময় মুখ চলে, কিছু থাকলে ফটোতে কিছু ভরা থাকলেই বাস শেষ, ভালো মন্দ কিছু ভরা থাকলে নোনতা বিস্কুট, তাহলে তো ও একটা অঙ্ক 4টে নোনতা বিস্কুট শেষ। তারপর আমরা দেখি আচ্ছা 9 অঙ্কটা, 8 অঙ্কটা সেই গতিবেগের অঙ্ক, সবই করিয়েছি, যদি বুঝতে না পারো তাতেও যদি অসুবিধা হয়, আগের চ্যাপ্টারে গতিবেগের অঙ্ক খুব ভালো করে করেছি, দূরত্ব গতিবেগ কিন্তু সময়, এই চ্যাপ্টারেও করালাম, তাও যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে আমাকে জানিও, পাতা নম্বর আর কোশ্চেন নম্বর, পাতা নম্বর আর কোশ্চেন নম্বর দিয়ে জানিও, আমি অবশ্যই সলভ করে দেবো। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, আর চালের দাম 40 টাকা কম, তা থেকে এখানে বইয়েও একটু ইয়ে আছে, চালের দাম মানে মাছের দামের থেকে 40 টাকা কম, ঠিক আছে, 240 টাকার মাছ কিনলো, 240 টাকার ডাল কিনলো, যে পরিমাণ পেলো মাছ আর ডাল, আর 280 টাকায় চাল কিনে তার পরিমাণটা সমান, মানে এটা যদি 5 কেজি পায়, 240 টাকায় চাল আর ডাল কিনে, এই 240 টাকায় মাছ আর ডাল কিনে যদি 5 কেজি হয়, তাহলে 280 টাকার চাল কিনেও সে 5 কেজি হয়েছে, তাহলে প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল। আচ্ছা তাহলে ধরি প্রতি কিগ্রা মাছের দাম x টাকা, তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত বলেছেন 20 টাকা কম, কত বলেছেন প্রতি কিগ্রা থেকে 20 টাকা কম, ডালের দাম 20 টাকা কম, x মাইনাস 20 টাকা, তাহলে প্রতি কিগ্রা আবার কি বলেছে চালের দাম, চালের দাম কি 40 টাকা কম, 40 টাকা কম, 40 টাকা কম। আচ্ছা তাহলে মাছের ক্ষেত্রে মাছ 240 টাকার মাছ কিনেছে,
140 টাকা। তাহলে x টাকায় পাওয়া যায় 1 কেজি মাছ, 1 টাকায় পাওয়া যায় 1/x কেজি মাছ। তাহলে 240 টাকায় পাওয়া যায় 240/x কেজি মাছ। এরকম সেম প্রসেসে ডালও কি হবে, 240 টাকায় কত পাবে, 240 টাকায় পাওয়া যাবে 240/x - 20 এত কেজি। আর 200 চালের ক্ষেত্রে কি হবে, 280 টাকায় পাওয়া যাবে 280/x - 40 কেজি। ঠিক আছে, x - 40 কেজি। তাহলে বলেছে এই দুটো যে কিনেছি আমি এর কেজির পরিমাণটা যোগ করে মোট এটা সমান, এই কেজিটা সমান, মানে এটাও যদি 5 কেজি হয় যোগ করে 2 কেজি 3 কেজি যোগ করে যদি 5 কেজি হয়, এটা কি হবে 5 কেজি হবে। তাহলে আমি করি এবং অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা লিখবে 240/x প্লাস 240/x - 20 সমান সমান কি 280/x - 40। এগুলো ওই নিয়ে বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। 240 কমন নিলাম, 1/x প্লাস 1/x - 20 সমান সমান 280/x - 40। এখান থেকে দেখো একটা শূন্য কেটে গেল, 4 6 24, 4 7 28 সমান সমান 6 ইন্টু x x - 20। তাহলে এখানে x আছে, এই প্রথমটাতে x আছে, তাহলে x - 20 দিয়ে গুণ হবে, x - 20 প্লাস x সমান সরি 7/x - 40। এটাকে লিখছি 6 ইন্টু উপরে কি থাকছে x প্লাস x 2x - 20 আর নিচের এটা তো, আর এই x - 40টা এর সঙ্গে গুণ হবে, x - 40টা এর সঙ্গে কোনাকুনি গুণ হবে তো x - 40, আর 7 এর সঙ্গে কি গুণ হবে, এই নিচেরটা, এর নিচে যেটা আছে এর নিচে কি আছে x² - 20 গুণ করলে x² - 20x সমান 7 ইনটু x² - 20x। তাহলে এখান থেকে দেখো 2 কমন নেওয়া যায়, এখান থেকে যদি 2 আমি কমন নিই তাহলে কি হবে, এটা কেটে যাবে আর এটা 10 হবে, এটা 10 হবে। তাহলে 6 দুগুণে 12, x - 40 আর x - 40, তাহলে x² x - 40x মাইনাস 10x 10 এর সঙ্গে x আর মাইনাসে মাইনাসে প্লাস 400, 40 আর 10 এর 400 আর 7x² মাইনাস 7 দুগুণে 14 140x। এখান থেকে কি হবে 12x², এই দুটো করলে কত হবে 50, 40 আর 10 50, 50 এর সঙ্গে 12 গুণ 5 12 60 600, তাহলে মাইনাস, আচ্ছা 7x² এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 7x²। আচ্ছা আগে এটা লিখে নিই, এখানে কত হচ্ছে মাইনাস, এটা 50 50 12 5 12 60 600x আর এটা 4 12 48 48 এর পর দুটো শূন্য, তাহলে মাইনাস 7x² প্লাস 140 x সমান 0। তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5x² আর 600 থেকে 140, 600 থেকে 140 শূন্য, 10 থেকে 4 বাদ দিলে 6 460 বড়টার সাইন হবে মাইনাস 460x প্লাস 4800। এগুলো সব কটাকে 5 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে কেটে দিলাম, 5 1 5 5 9 45 1 0 92 5 9 45 46 48 3 0 5 6 30 960 সমান সমান 0। এখানে লিখবে উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে, উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করলে, এটা লিখলে জানার পরে পুরো ঠিকঠাক হবে, এটা লিখলে পুরো ঠিকঠাক, মানে
আর ভুলের কোনো জায়গা নেই। এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 সমান 0। পরীক্ষায় কিন্তু সোজা সোজা অঙ্ক আসবে না, ওই সোজা সোজা দু লাইনের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসবে না। তাই কঠিন অঙ্ক করব না, কঠিন অঙ্ক প্র্যাকটিস করব না, করলে কিন্তু খুব মুশকিল। এখান থেকে কি a is equal to 1, b is equal to minus 92, c is equal to 960। তাহলে x সমান সমান মাইনাস b মাইনাস মাইনাস 92, তার মানে প্লাস 92 প্লাস মাইনাস মাইনাস 92 এর হোল স্কয়ার প্লাস সরি মাইনাস 4a কত 1, c কত 960 বাই টুয়াইস a সমান সমান 92 প্লাস মাইনাস 92 স্কয়ার। 92 স্কয়ার তো করতে হবে। 92 স্কয়ার কিভাবে করব দেখো, 92 ইনটু 92 করলে তো হয় 92 ইনটু 92। এই 2 আর 2 গুণ করব, 2 দুগুণে 4, ক্রস গুণ করব 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে 18 18 যোগ করলে কত হয় 36, 36 36 এ 6 হাতে থাকছে 3, 9 9 81, 82 83 84। 2 দুগুণে 4 গুণ করব, এখানটা কি হবে এই যে এইটা 2 ইনটু 2 লাস্ট দুটো ডিজিট 4 হলো, হাতে কিছু থাকছে না, পেন সব পড়ে যাচ্ছে। 9 দুগুণে 18, আবার এই কোণাকুণি গুণ করলে 9 দুগুণে 18, এই কোণাকুণি গুণ করলেও 9 দুগুণে 18, তাহলে 18 আর 18 যোগ করব, 18 18 যোগ করে 36 এর 6 হাতে কি থাকছে 3, তাহলে 9 9 81, 81 প্লাস 3 84। তার মানে এটা কত হচ্ছে 8464। এখানে কত হবে, এটা মাইনাসই থাকবে, এটা মাইনাসই থাকবে, মাইনাস থেকে কত হবে 4 0 0 4 6 24 এর 4 হচ্ছে 2, তাহলে 4টা বলতে 4 9 36 37 38 এর রুট বাই 2। এটা থেকে 3840 বাদ, এটা থেকে 3840 বাদ, 4 6 থেকে 4 বাদ দিলে 2, 8 9 11 12 13 14 14, 6 হাতে থাকছে 1, এখানে 1 করে নিলাম, 8 থেকে 4724, সমান সমান 92 প্লাস মাইনাস 4624 বাই এর রুট বাই 2। 4624 এ কি হয়, কিসে আছে 2 আর 8, 46 দিয়ে 7 7 49, তার মানে 6 তাহলে 36 7 7 49, 49 এর কাছে 68 ছাড়ে। এখানে একবার গুণ করে দেখেও নাও, দেখি 68 টা আসছে নাকি। এরকম সেম প্রসেস 68 ইনটু 68, 8 8 64 4 হাতে থাকছে 6, এই কোণা গুণ করব আর এই কোণা গুণ করব, 6 8 48, 6 8 48, 48 48 যোগ করলে 40 40 আছে 96, 96 আর 6 96, 97 আর 99 100, 1 2 হাতে থাকছে 2 10, তো 6 36 আর 10 46, 4624 আসছে না আসছে। তাহলে 92 প্লাস মাইনাস, যদি কনফিডেন্স না থাকে তখন করে দেখে নিতে পারো। আর কনফিডেন্স তখনই গ্রো হবে যখন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস হচ্ছে এমন একটা জিনিস, তুমি যদি ভুলেও যাও তোমার হাত অঙ্কটা করে দেবে, তোমার হাত অঙ্কটা করে দেবে, তুমি যদি ভুলেও যাও, যদি প্র্যাকটিস করে দেবে। তাহলে x সমান সমান কি হবে 92 প্লাস 68 বাই 2 और 92 মাইনাস 68 বাই 2, এটা করলে কত 28 শোনা যাচ্ছে 1, 9 এর সাথে 9 সাথে কত হয় 9 10 11 12 13 14 16 160, ছোট ছোট যোগ করা যায় না, তাহলে 80। আর এখান থেকে কি বেরোচ্ছে 12 থেকে 8 বাদ দিলে 8 9 11 12 4, মানে 92 থেকে 68 বাদ 8 আর 4 এ 12, মানে 7 2 24, 24 বাই 2 সমান 12। কিন্তু এইটা
অগ্রাহ্য হবে। কারণ যদি x সমান সমান 12 নিই তাহলে প্রতি কিগ্রা মাছের দাম 12 টাকা হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু তাহলে ডালের দাম x মাইনাস মানে 12 মাইনাস 20 মাইনাস 8 টাকা, 12 মাইনাস 40 কত, সবই মাইনাসে হচ্ছে। তাই এটা নিলে কেন অগ্রাহ্য? যেহেতু ডাল ও চালের দাম ঋণাত্মক বা নেগেটিভ হবে, তাই অগ্রাহ্য। তার মানে কি হবে? 80 টাকা, 80 টাকা। এই চ্যাপ্টারটা বসে দেখি 1.4 আজকে পুরোপুরি শেষ হলো। এখানেও যদি কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের চ্যানেল প্রিয় ম্যাথকে তো সাবস্ক্রাইব করো ফ্রিতে পড়ার জন্য, ঘরে বসে পড়ার জন্য। আর কি বলার আছে? ওকে, চলো, গুড বাই।